হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শেখাবো সপ্তম শ্রেণীর 5.3 অনুশীলনী 5.3 এর উৎপাদক বিশ্লেষণ। আগের পর্বে আমি তোমাদেরকে বেশ কিছু উৎপাদক বিশ্লেষণ শিখিয়েছি। এখন তারপর থেকে 14 থেকে 20 পর্যন্ত তোমাদের বইয়ের অনুশীলনী 5.3 এর 14 থেকে 20 7টি অঙ্ক আমি তোমাদেরকে শেখাবো। তোমরা মনোযোগ দিয়ে দেখো। উৎপাদক বিশ্লেষণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার ভবিষ্যৎ অঙ্কগুলোর জন্য, বা পরে ক্লাসে 8, 9, 10 উৎপাদক বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। এবং লসাগু গসাগু করতে গেলে এরপরে আমরা লসাগু গসাগু করাবো। তো উৎপাদক বিশ্লেষণ না পারলে কিন্তু তোমরা লসাগু গসাগু পারবে না, এবং উৎপাদক বিশ্লেষণ ভালো পারলে সুন্দরভাবে লসাগু এবং গসাগু পারবে ইনশাআল্লাহ। তোমরা ভালোভাবে ক্লাসটি দেখো। ওকে, প্রথম 14 নম্বর অঙ্কটায় 45 a পাওয়ার 8 মাইনাস 5 a পাওয়ার 4 x পাওয়ার 4। উৎপাদক বিশ্লেষণ করার সময় তোমাকে প্রথম দেখতে হবে রাশিগুলোর মধ্যে, মানে পদগুলোর মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। যেমন 45 a পাওয়ার 8 আর 5 a পাওয়ার 4 x পাওয়ার 4, এখানে কমন যায় হচ্ছে 45 থেকে 5 কমন যায়, 5 থেকে 5 কমন যায়, a পাওয়ার 8 থেকে a পাওয়ার 4 কমন যায়, এখানে a পাওয়ার 4 কমন যায়। তাহলে আমাদের হচ্ছে 5 a পাওয়ার 4 কমন যায়। এখন কমন নেওয়ার পর কি থাকে, এটা তোমাদের প্রশ্ন হতে পারে। কমন নেওয়ার পর কমন নেওয়া মানে ভাগ করা। 45 a পাওয়ার 8 এটাকে যা কমন নিয়েছো তা দিয়ে ভাগ করবে 5 a পাওয়ার 4। আবার 5 a পাওয়ার 4 x পাওয়ার 4, এখান থেকে কমন নিয়েছো 5 a পাওয়ার 4। দেখো কত সুন্দরভাবে এখন যেই ভাগফলটা হবে এই ভাগফলটা এখানে বসবে। তাহলে 5 নং 45 9 থাকে, আর এই জায়গায় a পাওয়ার 8 কে a পাওয়ার 4 দ্বারা ভাগ দিলে আরো a পাওয়ার 4 থাকে। তাহলে এখান থেকে 9 a পাওয়ার 4 মাইনাস এখানে 5 5 কাটা গেলে a পাওয়ার 4 কাটা গেলে x পাওয়ার 4 থাকে। আশা করি তোমরা কমন নেওয়াটা বুঝতে পেরেছো। দেখতে থাকো, ইনশাআল্লাহ সবকিছু বুঝতে পারবে। তাহলে এখানে 5 a পাওয়ার 4 থাকলো, 9 a পাওয়ার 4 কে লেখা যায় 3 a স্কয়ার তার উপরে স্কয়ার, x পাওয়ার 4 কে লেখা যায় x স্কয়ার তার উপরে স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়েছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র উৎপাদক বিশ্লেষণের সময় এই সূত্রটা অনেক বেশি ব্যবহার হয়। a প্লাস b ইনটু a মাইনাস b। 5 a পাওয়ার 4, এখানে a হচ্ছে 3 a স্কয়ার হচ্ছে a, এটা ভালো করে বুঝবে সূত্র নেওয়ার সময়। কাকে আমরা a বলতেছি, কাকে b বলতেছি। 3 a স্কয়ার হচ্ছে a আর x স্কয়ার হচ্ছে b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। এখন অনেকের কাছে মনে হতে পারে যে এটা কি আবার উৎপাদক বিশ্লেষণ হবে কিনা। এখানে যদি এখানে 3 না থেকে 4 থাকলে বা 9 থাকলে, মানে একটা পূর্ণবর্গ সংখ্যা থাকলে এটাকে আরেকবার উৎপাদক বিশ্লেষণ করা যেত। যেমন যদি এখানে হইতো 4a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে আমরা লিখতে পারতাম 2a তার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, এরকমটা হইতো যদি এখানে 4a স্কয়ার থাকতো। তো আসলে এখানে 4a স্কয়ার নেই। এই হচ্ছে আমাদের এই রাশির উৎপাদক বিশ্লেষণ। একটা 3টা উৎপাদক পাওয়া গেছে, এগুলাকে বলে এই রাশির উৎপাদক, আর এই কাজের নাম হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। কোন রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। যেমন a স্কয়ার, এখানে একটা রাশি আছে, এই রাশিটা 2টা রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়েছে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটি উৎপাদক a প্লাস b, আর একটি উৎপাদক a মাইনাস b। এখন চলো আমরা 15 নম্বর ম্যাথটা সলভ করি। 15 নম্বর আছে a স্কয়ার প্লাস 3a মাইনাস 40। তাহলে আমরা এটা এই অঙ্কটা যদি এরকম থাকে, a স্কয়ার বা x স্কয়ার, x ধ্রুবক সংখ্যা এরকম যদি থাকে, তাহলে 3 পদের অঙ্কগুলোতে তোমরা জানো যে মিডল টার্ম ব্রেক করে, আমি গত পর্বে করিয়েছি যে মিডল টার্ম ব্রেক করে এগুলা সমাধান করতে হয়। তাহলে মিডল টার্ম ব্রেক কিভাবে করে, প্রথম পদ আর শেষ পদের গুণফল। প্রথম পদ আছে a স্কয়ার, শেষ পদ মাইনাস 40, তাহলে গুণফল হলো 40 a স্কয়ার। আমাকে মধ্যপদটা এমন ভাবে ভাঙতে হবে, মধ্যপদটাকে এমন ভাবে বিভাজন করতে হবে যেন যেন গুণ করে মাইনাস 40 a স্কয়ার হয় এবং যোগ করে 3a থাকে। তাহলে আমি যদি লিখি 8a মাইনাস 5a, দেখো
8টা থেকে 5টা বিয়োগ গেলে থাকে 3টা, প্লাসের 3টা এবং 5 8 40, এই দুটা গুণ করলে 8a ইন্টু মাইনাস 5a প্লাস মাইনাসে মাইনাস 5 8 40 a স্কোয়ার। কি মজার বিষয়টা দেখছো? এখন এই দুটা থেকে যদি আমরা a কমন নেই থাকে হচ্ছে a প্লাস 8, এখান থেকে আমরা যদি মাইনাস 5 কমন নেই কি থাকবে দেখো a প্লাস 8। এখন অনেকের মনে হতে পারে এখানে a প্লাস 8 কেন, মাইনাস 40 থেকে যদি তোমরা মাইনাস 5 কমন নাও, এখানে কি কমন নিচ্ছ খেয়াল করবে, মাইনাস 5 কমন নিচ্ছ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 5 8 40 প্লাস 8 হবে। আমাদের মনে হতে পারে মাইনাস 5 কিন্তু আসলে হবে প্লাস 8। আর তাছাড়া দেখো এই দুটো একরকম হবে না, যদি তুমি প্লাস 8 না লিখো তখন আসলে উৎপাদক বিশ্লেষণটা মিলবে না। তাহলে a প্লাস 8 আর হচ্ছে a মাইনাস 5, এই হচ্ছে আমাদের 15 নম্বরের অঙ্কের উৎপাদকে বিশ্লেষণ। এবার আমরা আমাদের 16 নম্বর ম্যাথটা করব। 16 নম্বরে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছে। এখন অনেকেই বুঝবে এ কোনটা, এটা ভালো করে বুঝবে। এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 আর বি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একেবারে অলরেডি আছে। তাহলে এ হলো এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিবা। দেখো এই জায়গায় কিন্তু সেকেন্ড ব্র্যাকেট লাগে না, কারণ ভিতরে প্রাত ছিল এখানে। তাহলে এ মাইনাস বি, মাইনাস বি, বি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 1। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 প্লাস 2 প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস মাইনাসে মাইনাস, এখানে ভালো করে খেয়াল রাখবে, প্লাস মাইনাসে মাইনাস। এখন মাইনাস 1 প্লাস 1 কাটা চলে গেল এবং কি থাকে দেখো, থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এভাবে রেখে দিলে তোমাকে না কেটে দিবে, কারণ এই আবার ওই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে। এখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো, এই অংশটা আবার উৎপাদক বিশ্লেষণ হয়, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে। তোমার যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যায় তাহলে তোমাকে সূত্রটা নিতে হবে। চলো তাহলে আমরা পরে ম্যাথে চাই 17 নম্বর। 17 নম্বর অঙ্কটা আবার মিডল টার্ম ব্রেক করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 30। দেখো প্রথম পদ আর শেষ পদে গুণফল হচ্ছে 30x স্কোয়ার। আমাকে মধ্যপদটাকে এমন ভাবে বিভাজন করতে হবে যোগ বিয়োগ করার জন্য 11x হয় এবং গুণ করার জন্য 30x স্কোয়ার হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5x। দেখো 5 আর 6 যোগ করলে 5x আর 6x যোগ করলে 11x হয় এবং 5 6 30 x স্কোয়ার, মানে মধ্যপদটা গুণ করলে আবার এই প্রথম পদ আর শেষ পদে গুণফলের সমান হয়। x কমন নিলে থাকে x প্লাস 6 প্লাস 5 কমন নিলে থাকে x প্লাস 6, x প্লাস 6 দুইটার একটা আর হচ্ছে x প্লাস 5, এইটা আর এটা লিখবো, তারপর এভাবে ব্র্যাকেট দিয়ে এটা আর প্লাস 5 লিখবো। এখানে মানে এখানে যেটা থাকবে চিহ্ন সহ এটা লিখবো। এই হলো আমাদের 17 নম্বর অঙ্কের সমাধান। এই সম্পূর্ণ কাজের নাম হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, ভালো করে শোনো। আর এই রাশির একটা উৎপাদক হলো x প্লাস 6, এই রাশির আরেকটা উৎপাদক হলো x প্লাস 5। এখন আমরা চলে যাব আমাদের 18 নম্বর অঙ্কে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। তো a স্কোয়ার আমরা এই তিনটা পদ থেকে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে সাইন পরিবর্তন হয়ে যায়। আমরা তিনটা পদ থেকে মাইনাস কমন নিচ্ছি। ab মাইনাস বি স্কোয়ার হয়ে গেল প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc, সরি প্লাস 2bc হয়ে গেল মাইনাস 2bc আর প্লাস সি স্কোয়ার। এখন মজার একটা বিষয় দেখো, এটা একটা সূত্র পড়ে গেছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। আমি a বলেছি b কে আর b বলেছি c কে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মানে b মাইনাস c হোল স্কোয়ার সূত্র। এখন আবার কি সূত্র পড়েছে, a হচ্ছে a আর b মাইনাস c হচ্ছে b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a হচ্ছে a আর b মাইনাস c হচ্ছে b। তাহলে a প্লাস b, a প্লাস b ইন্টু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম কেন, যখনই বি তে দুইটা পদ থাকবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যখনই বি তে দুইটা পদ থাকবে তখন তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিবে, না হলে
সাইন পরিবর্তনের একটা ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে a মাইনাস b কি বলটা হতে পারতো দেখো। তাহলে এটা ঠিক থাকলো। এ প্লাস মাইনাসে মাইনাস, তোমরা জানো যে ব্র্যাকেট আগে যদি, এই কথা শোনো সুন্দর করে, ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, ব্র্যাকেট তোলার সময় ব্র্যাকেটের মধ্যে যারা থাকবে সব পদের সাইন পরিবর্তন করতে হবে। প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। এই হচ্ছে আমাদের দুইটা উৎপাদককে, মানে এই কাজের নাম হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এই রাশির দুইটা উৎপাদক, একটা এটা একটা এইটা। এই হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্ক। এবার আমরা আমাদের 19 নম্বর অঙ্কটা করব। তো তোমরা অঙ্কগুলা সুন্দর করে তুলে নাও, নয়তো স্ক্রিনশট দিয়ে নাও। আমি অঙ্কগুলা মুছে দিব, কারণ আমার বোর্ডে আর জায়গা নেই করার জন্য। তাহলে আমি 14 এবং 15 নম্বর অঙ্কটা মুছে দিচ্ছি। এই জায়গায় আমরা করতে পারবো, এবং 16 নম্বর অঙ্কটা মুছে দিয়ে এই জায়গায় আমরা করে ফেলতে পারবো সবগুলো অঙ্ক। তাহলে আমাদের 19 নম্বর অঙ্ক হবে। আবারও বলেছিলাম 14 নম্বর অঙ্কটা করতে যে সবার আগে তোমাকে দেখতে হবে কমন যায় কিনা। সবগুলো রাশির মধ্যে যদি কোনো কিছু কমন যায় তাহলে কমন নিয়ে নিতে হবে। দেখো এটার মধ্যে x পাওয়ার 7 আছে, তার মানে x কিউব, আর এটার মধ্যে x কিউব আছে, দুটোর মধ্যে x কিউব কমন যায়। আমরা x কিউব নিলে 144 x পাওয়ার 4 কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে x পাওয়ার 7 থেকে চিন্তা করি x কিউব কমন নিয়েছি, তাহলে এটা থাকবে x পাওয়ার 4। এখন অনেকে এটাও বুঝতে পারে না যে কেন x পাওয়ার 4। সূচকের সময় ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, x পাওয়ার 7 এই পাওয়ারটা বিয়োগ হবে, ভাগের সময় পাওয়ার বিয়োগ। এটা হচ্ছে এরকম একটা সূত্র আছে, a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার n সমান a পাওয়ার m বিয়োগ n। ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে এই জন্য x পাওয়ার 4 আর ওখানে 25 a পাওয়ার 4। তো x কিউব থাকলো 144, x পাওয়ার 4 কে লেখা যায় 12 x স্কয়ার তার উপরে স্কয়ার, এটা লেখা যায় 5 a স্কয়ার তার উপরে স্কয়ার। x কিউব থাকলো। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a কাকে বলতেছি খেয়াল রাখবে সুন্দর করে। এখানে a হচ্ছে 12 x স্কয়ার, b হচ্ছে 5 a স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এই যে a স্কয়ার গুলোর জন্য হলো সূত্র। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। কি সুন্দর ম্যাথ দেখো, কত সুন্দর। এত কিউট ম্যাথ আর কোথাও পাবে? কোথাও পাবে না এত কিউট ম্যাথ, এত সহজ ম্যাথ। এগুলো তোমরা অবশ্যই করবে, এবং এইসব ম্যাথ করতে গেলে এইভাবে তোমাদের মন ভালো হয়ে যাবে। কত সুন্দর ম্যাথ দেখো। ওকে, 20 নাম্বার ম্যাথটা আমরা করব। 20 নাম্বার ম্যাথটা তোমাদের কাছে দেখে বড় মনে হইতে পারে, একটু কঠিন লাগতে পারে, কিন্তু একেবারেই ইজি। তোমরা দেখো, আমরা এই তিনটা পদ দিয়ে হোল স্কয়ার সূত্র সাজানোর চেষ্টা করব। a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে 4x স্কয়ারকে দেখি লেখা যায় 2x হোল স্কয়ার। তার মানে তুমি a প্লাস b হোল স্কয়ারের সূত্র নিতে চাচ্ছ। a কাকে ভেবেছো? a ভেবেছো হচ্ছে 2x কে। তাহলে সূত্রের একটা 2 লাগবে। a সিলেক্টেড 2x, তাহলে এখানে গুণ করলে 2 দোকানা 4, আর কত গুণ দিলে 12 হবে? 3 গুণ দিলে 12 হবে, আর এই y 3y। এখন দেখতে হবে শেষে বি স্কয়ার আছে কিন্তু, দেখো 3y হোল স্কয়ার দিলে 9y স্কয়ার হয়। তার মানে এটা দিয়ে আমরা ভালোভাবেই সূত্র, মানে আমাদের যেভাবে দরকার ওভাবে সাজাতে পারতেছি। আর 16a স্কয়ার থাকলো। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a বলতেছিল 2x কে, b বলতেছে 0y কে। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার, আর 16y স্কয়ার কে 16a স্কয়ার কে লেখা যায় 4a তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র গেছে। a কি? a হচ্ছে 2x প্লাস 3y হচ্ছে a, আর b কি? 4a হচ্ছে b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b হচ্ছে a মাইনাস b। দেখো এবার আমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় নাই, কোনো মানে বেশি একটা খেয়ালও রাখতে হয় না, কারণ a তে ছিল 2 পদ, b তে ছিল 1 পদ। যখনই b তে একের একাধিক পদ থাকবে, 2 পদ 3 পদ, তখন তোমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সুন্দর করে, বা সেকেন্ড ব্র্যাকেট না দিলে একবার যদি বুঝতে পারো সাইন পরিবর্তনের ব্যাপারটা তাহলে করবা। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাকে বারবার আর ভুল হতে পারে, তুমি করবা, ভুল হলে সংশোধন করবা, কিন্তু কথাটা মনে রাখবা, স্যার বারবার বলে দিয়েছি, বি তে যদি একাধিক পদ থাকে, 1 পদের বেশি, 2 পদ 3 পদ 4 পদ থাকে, তখন তোমরা a মাইনাস b যখন লিখবা তখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবা। কারণ ব্র্যাকেট আগে যদি মাইনাস থাকে তাহলে কি হয়? ব্র্যাকেটের সাইন পরিবর্তন হয়। আশা করি তোমরা ম্যাথগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর না বুঝলে সমস্যা হয়, না বুঝলে আমাকে জানাবে। একবার না পারলে দেখো শতবার। একবারে যে পারতে হবে এরকম না,
কেউ কেউ একবারে পারে, কেউ অনেকবারে পারে। কেউ কারো মেধা একটু ভালো থাকে, কারো মেধা একটু দুর্বল থাকে। কিন্তু ভয় পাবার কিছু নাই। যারা পরিশ্রমী তারা অবশ্যই সফল হবে। তোমাদেরকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ব্যতীত তোমরা সফল হতে পারবে না। আর এবং পরিশ্রম করলে অবশ্যই তোমরা সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।